রাধে 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 ওরে বলো মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যাবে মধুর বৃন্দাবন। যদি রাধে রাধে বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে করতালি সবাই। কত মধু যে ঝরে এই কৃষ্ণ নামে দুই অক্ষরে না জানি কত মধু ঝরে। কৃষ্ণ নামে দুই অক্ষরে না জানি কত মধু যে ঝরে। কৃষ্ণ নামের দুই অক্ষরে না জানি কত মধু ঝরে। রাধে রাধে হরে বলো যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। এই বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। এই বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে রাধে হরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 হচ্ছে না তো। প্রথম শুরুটা ঠিক ছিল, আমি যেই না শুরু করেছি সে একেবারে তালটা পড়তে পড়তে একেবারে পড়ে গেছে। কি গো ঝরা তাল, এই ঝরা তাল কি খাওয়া যায়? শ্যামনা চেরে হেতে রানা সবাই মিলে দেবেন সবাই। রাধা কা শ্যাম দিবানা শ্যামনা চেয়ে না রানা রাধা কা শ্যাম দিবানা। শ্যামনা চেয়ে না রানা রাধা কা শ্যাম দিবানা। রাধা কি পায়ের ছমছম বাজে ছমছম বাজে পায়ের রাধা রানী নাচে। শ্যামনে শ্যামনা চেয়ে না রানা রাধা কা শ্যাম দিবানা। শ্যামনা চেয়ে না রানা রাধা কা শ্যাম দিবানা।
সবাই দিয়েছেন কি? হয়েছে কি? দিয়েছেন কি তাও জয়, হয়েছে কি তাও জয়। কি গো এখনো চালাক হতে পারলেন না? তবে হ্যাঁ, খুব ভালো লাগলো। এমনিভাবে হরি ভজন করবেন, কৃষ্ণ ভজন করবেন। জয় রাধে। জয় রাধে রাধে। হরি বল হরি বল। আমার পরম কৃষ্ণ ভক্ত মা হরিকথার সন্তুষ্টে আরো 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি শাখা শুধু যেন অক্ষয় থাকি, সৌভাগ্যবতী রমণী হতে পারি, এমনি করে এই পতির ভজনা করে আমার জগৎপতি শ্রী গোবিন্দের চরণ প্রান্তে যেন পৌঁছে যেতে পারে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি বল। তবে হ্যাঁ, যে একটা কথা না বলে পারছি না, আমি এখানে এসেছি বা এই যে দিনাজপুর এই এলাকায় আগে কখনো আসিনি, তবে যার কৃপায় এসেছি, যার আশীর্বাদ, এত বৈষ্ণবের যে আগমন ঘটে বাবা, না আসলে আমি বুঝতে পারতাম না বা জানতে পারতাম না। আর কিছুক্ষণ আগে যিনি 10টা 2টা আসর করে চলে গেল, বন্দনা রাহা, উনি আমার গুরুমাতা। উনি আমাকে অনেক কৃপা করেছেন, করুণা করেছে, আশীর্বাদ করেছেন। যাই হোক, যার কথা বলে শেষ করা যাবে না। গুরু কৃপা থাকলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। তো আজকে আমি তারপরে যে আসরটা করছি, আমাকে নিজেকে ছোট মনে হচ্ছে। যাই হোক, আমি সূর্য পূজার অধিকার নয় আমার, তো তারপরে কমিটি দিয়েছি, এখন আমাকে গাইতে হবে, আমি দায়বদ্ধ। কমিটি যেখানে দেবে সেখানে তো গাইতে হবে। এই বিচারটা তারা করলো না, যেখানে গুরু শিষ্য আছে। তো যাই হোক, আপনার অপরাধ হলে ক্ষমা করে দেবেন বাবা। এখানে আমি গুরুকে ছোট করতে চাইনি, আমি যে দায়বদ্ধতাভাবে এসেছি, কমিটি দিতে বাধ্যতায় আমি গাইতে বাধ্য হয়েছি, আর কিছু নয়। তো যাই হোক, তার চরণে প্রণাম করি, সে যেন আমার প্রণাম গ্রহণ করে। হরি বল। তো বৃন্দাবনে সবাই এসেছি, রাধে রাধে। সকলে মনোবাসনা যেন আমার ভগবান পূর্ণ করে, কৃষ্ণ ভজনের জনম, এই হরি ভজনের জনম যেন ধন্য হয়ে যায়। তো বৃন্দাবনে যে লীলা আস্বাদন করছি শ্রীমতী রাধারানী সূর্য পূজা। বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার ললিতার কণ্ঠ জড়ায় ধরে, ওই ললিতাকে ডেকে বললেন সখীরে, বৈষ্ণব গমন কালে কৃষ্ণ মদন দর্শন করে আমার থাকা ঘরে মন বসে না। ওরে ললিতা, ওরে আমার বিশাখা, মরমিয়া সই।